আপনাকে আমাদের এই নতুন প্ল্যাটফর্ম আমরাই বাংলাদেশে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আপনাদের প্ল্যাটফর্মে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমাদের যে প্রত্যাশার বিপুল বোঝা নিয়ে আপনার যাত্রা শুরু, আপনার এই নবনির্বাচিত সভাপতি হিসাবে আপনার কি পরিকল্পনা এই কমিউনিটির? ধন্যবাদ। আসলে প্রত্যাশা তো আমারও প্রত্যাশা। তো আমরা কমিউনিটিতে আমরা অনেকদিন ধরেই আমি সবাই মিলে কাজ করতেছি। প্রত্যাশা, আপনাদের যে প্রত্যাশা আছে সেইটা নিয়ে আপনারা আসেন আগে। আমরা চাচ্ছি এইবার আগামী 2 বছরে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনকে আমরা আমাদের সাসকাচুয়ানে যারা আছে, সাসকাচুয়ানের অন্য কমিউনিটির সাথেও আমরা প্রকাশ করতে যাচ্ছি যে বাংলাদেশি কমিউনিটি আমরা যারা এখানে আছি তারা সবসময় আমরা অনুষ্ঠান করে থাকি। এইবারের হবে কি, আগামী 2 বছর আমরা সিটি লেভেলে বলেন, প্রভিন্স লেভেলেও বলেন, সবাই যাতে জানে যে আমরা বাংলাদেশিরা প্রাউডলি এখানে লিড করি। আমরা কালচারাল ডাইভার্সিটি আমাদের আছে, এটা আমরা ওদের মধ্যেও আমি শো করার একটা ইচ্ছা আছে। তো বিগত কয়েক বছরে আমাদের বাংলাদেশিদের জাতীয় দিবস পালনে কিছুটা অবহেলা বিকাশের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। এই বিষয়ে আপনি কি মানে ব্যক্তিগতভাবে নতুন কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ। আসলে বিকাশে এবার আমার আসার পিছনে এটাও একটা অন্যতম কারণ, যেটা আমি বলবো, আপনারা যদি এবারের নতুন কমিটিটা দেখেন, অনেক ইয়াং মুখ আপনারা দেখবেন, সবাই আমার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তারা সবাই উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে এই বিকাশে আসছে। আমাদের পরিকল্পনা পদ্ধতি যা হয়েছে না হয়েছে সেটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা অতীতে বিরাট করতে পারবো না। আমাদের সামনে আমরা সবাইকে অনুরোধ করি, সবাই মিলে আসেন সামনে, যে আমরা বাংলাদেশি কালচারটা আবার যেভাবে ছিল আমরা আবার সবাই কাছে সেভাবে তুলে ধরতে পারি। এটার জন্য আপনাদের সবাই সহযোগিতা করবেন। অবশ্যই আমরা সামনে এগোতে চাই। সামনে এগোনোর জন্য আপনি আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, খুব বেশি প্রত্যাশাই এই মুহূর্তে আমাদের রয়েছে। এখানে অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী এসেছে, তাদের আমাদের এই কমিউনিটিতে সম্পৃক্ত করার আলাদা কোনো পরিকল্পনা অথবা অন্য কিছু ভাবছেন কি? ধন্যবাদ, খুবই ভালো কোশ্চেন করছেন। আমরা আসলে বাংলাদেশি যারা আসছে, আমি নিজস্ব আগে আন্ডারগ্রেডেরও এখন একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা তাদের সাথেও খুব ঘনিষ্ঠভাবে কাজ করতেছি। আমাদের গ্র্যাড প্রোগ্রামের আরেকটা অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথেও আমরা খুব ভালোভাবে একসাথে কাজ করে আসছি এবং আমরা আপনারা জেনে খুবই খুশি হবেন, আমরা তাদেরকে প্রস্তাব দিচ্ছি বিকাশ বাসুস আমরা সবাই মিলে করি একটা অনুষ্ঠান। সবাই মিলে যখন করবো তখন আরো বেটার হবে এবং তাদেরও কমিউনিটি ইনভলভমেন্টটা হবে। আর অন্যদিকে যারা নতুন আসে তাদের জন্য আমাদের কিছু স্কলারশিপ প্রোগ্রামও করার চেষ্টা করতেছি। আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম, জব রিপ্লেসমেন্ট প্রোগ্রামের জন্য আমরা চেষ্টা করব। আপনারা অচিরেই সেগুলোর ডিটেলস আপনারা দেখবেন আশা করি। তবে আমাদের প্ল্যান আছে নতুনদের জন্য। যাই হোক, আমরা আশা করতে পারছি যে নতুন ছাত্রছাত্রী অথবা যে নতুন ইমিগ্রেন্ট হিসেবে যারা আসছে তাদের জন্য কি আলাদা কোনো চিন্তা ভাবনা আপনারা করতেছেন? কারণ ওরা নতুন ভাবে এসে একটা হাবুডুবু অবস্থায় পড়ে যায়। অন্যান্য জায়গায় এরকম টরেন্টোতে আছে, কিন্তু আমাদের এখানে খুব একটা লক্ষ্য করা যায় না। এই নতুন ইমিগ্রেন্টদের জন্য বিকাশের পক্ষ থেকে আপনাদের কি কোনো পরিকল্পনা ছাত্রছাত্রীদের পাশাপাশি? নতুনদের ব্যাপারে অবশ্যই আছে। আমি নিজেও দেখছি গত কয়েক বছরে কমিউনিটিতে নতুন অনেকেই আসছে, তাদের প্রথম জব, প্রথম ড্রাইভিং লাইসেন্সে কোথায় যাবে, কোথায় মেডিকেল হেলথ কার্ডটা অ্যাপ্লাই করবে। আমরা আরো কয়েকটা গ্রুপের সাথে কথা বলছি। ধরেন আমাকেই সব কিছু ইনভেন্ট করতে হবে তা না, একজন এই কাজটা করতেছে, তাকে বিকাশ কিভাবে হেল্প করে, তার রিসোর্স বাড়ায় দিলে কিন্তু সে কিন্তু হেল্প করতেছে, কিন্তু সে ছোট আকারে আছে। বিকাশ কি করবে, তাকে হেল্প করবে, তার রিসোর্স কোথায় কি আছে, ওকে আগে একদিন দিতেন, আপনি এখন 5 দিন কিভাবে দিলে, আপনার জন্য একটা ডেডিকেটেড ফোন লাইন দিলে কি হয়, আপনার সাথে ওয়েবসাইটে আমি কিভাবে অন্য ব্যবসায়ীদের সাথে পরিচয় করায় দিতে পারি, যারা বা অন্য প্রফেশনাল গ্রুপের সাথে পরিচয় করায় দিতে পারি, তারা আপনার মাধ্যমে এই সুযোগ সুবিধাটা পায়। আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। আপনাদের যেটা বলি, বিকাশ আমরা
কোলাবোরেটিভ মোডে কাজ করার চেষ্টা করতেছি। আপনারা যারা যেভাবেই নতুনদের জন্য কাজ করে আসছেন আমাদের সাবস্ক্রিপশনে করতেছেন, বিকাশের সাথে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে নিয়েই ধন্যবাদ আপনাকে। বাঙালিদের প্রাণের দাবি, আমাদের অনেকদিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ মিনার। আমরা কি আশা করতে পারি 2027-এর ভাষা দিবস আমরা আমাদের নিজস্ব স্থায়ী শহীদ মিনার পালন করতে পারবো? খুবই ভালো একটা কোশ্চেন করছেন। আমাদের আশা তো ছিল 2026-এই আমরা করতে পারি কিনা সেটা দেখার। আপনারা অবশ্যই 2026-এ যদি করতে পারার ইচ্ছা আমাদের আছে। অনেক সময় কি সিপি রুলস রেগুলেশনের জন্য হয়তো আপনারা জেনে খুব খুশি হবেন যে আমাদের অনুমোদন হয়ে গেছে, আমাদের সিপি পারমিট হয়েছে, কিন্তু আমাদের বই আবার জন্য হয়তো আমরা কনস্ট্রাকশনে যাইতে পারতেছি না এই মুহূর্তে। কিন্তু বিকাশ চেষ্টা 27 আমার কাছে মনে হয় 26-এও আমরা করতে পারি। না করলে আমাদের জায়গা আছে, আমরা যেটা করবো ওই জায়গাতে আমরা যাতে করতে পারি। আমরা টেম্পোরারি ভাবে করার জন্য আমরা কমিটির সাথে কথা বলছি যে কেন না ওইখানে যদি পার্মানেন্ট কিছু না আমরা টেম্পোরারি শহীদ মিনার করে ওখানে করার চেষ্টা করব। টেম্পোরারি তো করে যাচ্ছে, যাই হোক আমি আপনার কথায় আশাবাদী হতে পারছি। 26-এ না হলেও আমরা আশা করছি 27-এ আমাদের স্থায়ী শহীদ মিনারে আমরা আমাদের পুষ্পস্তবক, আমাদের প্রাণের ভাষা জানাতে এই জায়গায় উপস্থিত হতে পারবো। আচ্ছা, সাসকাটুনে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম বৃদ্ধি অথবা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের আলাদা কোনো উদ্যোগ দিবেন কিনা? এখন যেটা হচ্ছে কি আমরা দেখা যায় যে অনেক বছরে ওনারা বলে 3 মাস পর পর গ্যাপ দিয়ে আসতে হয়। তো আমাদের দুই পাশটাই দেখতে হয়। 3 মাস হলে আমরা যদি 4 বারের জায়গায় 3 বারও আনতে পারি তাহলে আমরা মনে করি আগে যদি 2 বার আসতো বছরে বা 1 বার আসতো, আমরা চেষ্টা করতেছি পার কোয়ার্টারে একটা আনা যায় কিনা। আর তারপরে ডিপেন্ড করে তাদের সাথে তাদের অ্যাভেলেবিলিটির উপরে, কিন্তু মিনিমাম চেষ্টা করতে বছরে 3 বার যাতে আমরা ওই সেবাটা এখানে দিতে পারি। আমরা আশা করছি উত্তরোত্তর এই সেবাটা সাসকাচুয়ানে বাড়বে। তো আমরা খুব আশাবাদী। এখানে আমি পরবর্তী যে অনেক বৃহৎ আকারে প্রশ্ন হয়ে যায় যে বাংলাদেশের সাথে সাসকাচুয়ান ব্যবসায়ীদের যে সম্পর্ক, অথবা বাংলাদেশ অথবা কানাডা বেসিস সাসকাচুয়ানকে প্রাধান্য দিয়ে ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিকাশের কি কোনো পরিকল্পনা আছে, অথবা বিকাশ এই বিষয়ে কি ভাবছে? আপনারা যেটা হচ্ছে আমি পার্সোনালি ব্যবসায়িক চিন্তা ভাবনা আমার সবসময় থাকে। আমাদের এখানে একটা সাবস্ক্রিপশন বাংলাদেশি ব্যবসায়িক অর্গানাইজেশন আছে। বিকাশের তরফে আসলে ওইটাই দরকার, সবাইকে, সব কমিউনিটি, সব ধরনের যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক কানেকশন তৈরি করে দেওয়া, যারা চাকরিজীবী তাদের চাকরিজীবী কানেকশন তৈরি করাটাই বিকাশের কাজ। বিকাশ ব্যবসা করবে না, বিকাশ কি করবে না, কিন্তু এই কানেকশন করার প্রতিশ্রুতি আমাদের আছে। আমাদের ওইটাই ইচ্ছা যে সব কমিউনিটির অন্য যারা এইসব বিষয়ে কাজ করতেছে তাদেরকে সামনে নিয়ে আসা। কারণ কেউ বিজনেস নিয়ে কাজ করতেছে, তাদের কিভাবে তাদের কোন কাজটা আমরা করতে পারি যে হাই কমিশন যখন আসতেছে বা কোনো বিজনেস ডেলিগেট আসতেছে তখন আমরা কিভাবে কানেক্ট করতে পারি, ওইটাই আমরা করে যাবো ইনশাআল্লাহ। সামনে আপনি ওইটাই পাবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে মাত্র আর একাধিক প্রশ্ন আছে। অনেকে এখানে আছেন বা আসছেন বাংলাদেশি, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী, কিন্তু ওনারা বাংলাদেশি না। এদের ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আমি তো আপনার কাছ থেকে প্রথম শুনলাম বাংলাদেশি পাসপোর্ট তো বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু করে। আমরা যদি, যেহেতু আপনি বললেন এইটা, আমরা এই ব্যাপারে গভর্নমেন্ট যাকে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করছে সে অবশ্যই বাংলাদেশি হবে। আমি অন্য কোনো ডাউট নেব না। আমাদের গভর্নমেন্টের উপর আমাদের সমস্ত আস্থা থাকা দরকার। তবে তারা যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয় আর আমাদের সাথে এসে বাংলায় কথা বলে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু যদি এখন আমি তো জানি না যে কে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার কিন্তু বাংলাদেশি না, এটা আসলে আমার জানার। আচ্ছা, না যাই হোক, এই বিষয়ে আমি আপনার কাছে তথ্য তুলে ধরতে এবং তথ্য প্রমাণ আমি পরবর্তী সময় তুলে দিতে পারবো। এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, কিন্তু এমন অনেক বাংলাদেশি এখানে এসেছেন বাংলাদেশি পাসপোর্টধারী, কিন্তু ওরা বাংলাদেশি না। আমি সাপোজ আমি বলতে পারি, কারণ অনেক রোহিঙ্গা এসেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, আবার অনেক রোহিঙ্গা ওই বার্মার পাসপোর্ট নিয়ে এসেছে। এরকম অনেক তথ্য প্রমাণ আমাদের
কাছে আছে এবং বিভিন্ন এখানকার যে এনজিও গুলো আছে ওরা কাজ করছে, কিন্তু ওরা বাংলাদেশি পাসপোর্ট নিয়েও কিছু লোক এসেছে। ওদের ব্যাপারে বলছি যে বাংলাদেশি হিসেবে পাসপোর্ট ধারী হলে অবশ্যই বাংলাদেশি। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারও আমি বলবো যে যদি এটা হয় তাহলে অবশ্যই সেটা গভর্নমেন্ট লেভেলের কোনো ইয়ে হবে, কিন্তু আমরা এইগুলা যদি এরকম আসলে সত্যি হয় তাহলে আমাদের আসলে হাই কমিশনের সাথে আলাপ করা দরকার। যেহেতু আপনার মাধ্যমে আমি প্রথম জানলাম এটা, আমিও এটার ব্যাপারে আরো জানতে চাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় পরবর্তী সময় বিষয়ে আমরা বাংলাদেশি হলে বাংলাদেশি পাসপোর্ট দাঁড়িয়ে হইলে অবশ্যই আমরা হাতে হাত বাড়াবো, এগিয়ে আসবো। কিন্তু কথা হচ্ছে তারপর কথা থেকে যায়। সর্বশেষ প্রশ্ন, আমি কিভাবে ওই বর্তমান প্রেসিডেন্টকে অন্যদের থেকে আলাদাভাবে দেখতে পাই? অন্যদের থেকে আলাদাভাবে দেখার অন্যদিকে আলাদাভাবে মানে আমি নতুন কিছু চাচ্ছি, জাস্ট আলাদাভাবে অন্য কিছু না, আমরা অনেক কিছু চাচ্ছি। বর্তমানে আপনার কাছে কিন্তু আমাদের প্রত্যাশাটা অনেক বেশি বাংলাদেশি কমিউনিটির নতুন অভিভাবক হিসেবে, আমি এই ক্ষেত্রে বলছি। এটাই আমি বলি, আলাদাভাবে আমাকে দেখবেন, আলাদাভাবে দেখার সুযোগ নেই। যারা আমার আগে কাজ করে গেছে তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করে গেছে। আমি, আমার টিম, আপনি সবাই মিলে আসেন, আমরা আলাদা কিছু করি। আমার কাছ থেকে যেটা পাবেন, আমি সবসময় ভালো উদ্যোগকে সবসময় হাত বাড়ায় গেছি। ভালো উদ্যোগ নিয়ে আসেন, ভালো বাংলাদেশি মানে ভাই বোনদের জন্য কিছু করার উদ্দেশ্যে আসেন, আমার হাত অবশ্যই পাবেন। আমরা সেই মানসিকতা নিয়ে আসি, এবং এটাকে যদি বলেন আলাদা, অবশ্যই আমরা আলাদা। যদি বাংলাদেশি আপনি আরেকটা ভাইকে সাহায্য করার জন্য আপনি আসেন, বিকাশ কেন, আমি যদি পার্সোনালি আপনার সাথে আছি। তো এটার থেকে আমি জানি যে যারা আমাদের আগেও ছিলেন তারাও বাংলাদেশি ভাই বোনদের জন্য করার চেষ্টা করছে। তাদের নিমিত্তে সবার প্রতি আমার শ্রদ্ধা, সবার প্রতি ভালোবাসা। কমিউনিটি অ্যাসোসিয়েশন একদিন আসলে সবার প্রত্যেকটা যে শহীদ মিনার একদিন হয়নি, কেউ না কেউ কাজ করে আসছে, এবং আজকে আমরা হয়তো দেখা যায় আজকে আমাদের সময় এসে শহীদ মিনার হচ্ছে। এর জন্য আমরাই করছি, এটা দাবি করা হবে না, তাদেরও আমরা ভুলে যাওয়া যাবে না। তবে আমরা ডিফারেন্ট অবশ্যই অতীত থেকে শিখবো যে ভালো কিছু যদি করা যায় সামনে, আরো ভালো কিছু যদি করা যায়। আমি ওই আজকে আপনার নতুন ভাবে অভিষেক নিচ্ছেন, আপনার শেষ পর্যায়ে এসে এই আপনি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, এটার বিষয়ে আমি আবার আসবো, জানার চেষ্টা করবো, মাঝে মাঝেই আপনাকে বিরক্ত করার চেষ্টা করবো, অগ্রগতি সম্পর্কে জানবো, আমাদেরকে একটু সময় দিবেন, এবং আজকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শকদের। আর দর্শক, আমি অনেক দিন ধরে কমিউনিটির জন্য কাজ করছে, আমাদের সাথে আপনি অবশ্যই থাকবেন এবং আপনার দর্শকদের আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করার সুযোগ করে দেবেন। আমরা প্রত্যেক অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত।